জামালপুরের সরিষাবাড়ীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ সাবেক পুলিশ সদস্য মামুনুর রশিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার আরামনগর এলাকার সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জামালপুরের মেলান্দ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রুহিলি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক শাহিন মিয়া সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামুনুর রশিদকে আটক করেন। এ সময় তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ৩২টি ৫০০ টাকার জাল নোট এবং নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর রশিদ স্বীকার করেছেন যে তিনি বিভিন্ন উৎস থেকে জাল টাকা সংগ্রহ করে তা সাধারণ মানুষের কাছে আসল টাকা হিসেবে চালাতেন। এই বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ জানান, উদ্ধারকৃত জাল টাকা, নগদ অর্থ এবং আটক আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(b) ধারায় সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আপনারা অবগত আছেন যে সরিষাবাড়ী থানার গতকালকে সরিষাবাড়ী থানার সাব ইন্সপেক্টর শাহিন মিয়া এবং সঙ্গীয় অফিসার ফোর্স সহ আরামনগরের যে সোনালী ব্যাংক আছে, সোনালী ব্যাংকের একটি শাখা, সোনালী ব্যাংকের শাখা থেকে সর্বমোট ১৬,০০০ টাকা সমপরিমাণ জাল টাকা সহ আমরা একজন সাবেক পুলিশ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। তার পরিচয় হিসাবে আমরা বলতে পারি ওনার নাম হচ্ছে মামুনুর রশিদ। ওনার স্থায়ী ঠিকানা হচ্ছে মেলান্দহের ঝাউগড়ায়। আমরা তার বিরুদ্ধে সিডিএমএসে মোটামুটি 5টার মতো মামলা আমরা পেয়েছি এবং তার মামলার ধরনটা হচ্ছে এরকমই, প্রতারণা এবং জাল টাকা সংক্রান্ত মামলা। আমরা দেখেছি যে কিছুদিনের মধ্যে মাদারগঞ্জ, মেলান্দহ এবং জামালপুর সদর থানায় সেম ধরনের ঘটনা ঘটেছে এবং গতকালকে তার ছবি দেখানোর পরে অন্যান্য ঘটনার যারা ভিকটিম তারাও বলেছে যে তাকে শনাক্ত করতে পেরেছে। আমরা তার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছি, বিস্তারিত তদন্ত করছি। তার বিরুদ্ধে আরও কোনো এলিগেশন আছে কিনা, সেই কোথা থেকে জাল টাকাগুলো সংগ্রহ করে বিস্তারিত আমরা তথ্য সংগ্রহ করছি। আর তার একই অভিযোগে যেহেতু অন্যান্য থানাও একই ঘটনা ঘটেছে, আমরা অন্যান্য থানাও আরও নিয়মিত মামলা হবে, আমরা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।